তো সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকের মাসে কিছু কাজ আমাদের করতে হবে। যেই চারটি কথা বলেছিলাম, কালেমায়ে তয়্যিবা, ইস্তেগফার, আর হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, 4 নম্বরে জাহান্নাম থেকে পানা চাওয়া। সাথে সাথে আমাদেরকে এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে আর দোয়া করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে আর দোয়া করতে হবে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনাস বিন মালিক বলেন, রমজান মাস যখন আসতো আমি রাসূলুল্লাহকে এত বেশি দান করতে দেখতাম যে এত বেশি দানশীল আমি অন্য কোনো ব্যক্তিকে দেখতাম না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি ফি শাহরি রমাদান। রাসূলুল্লাহ রমজান মাসে সবচেয়ে বেশি দান সাদাকা করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? দান সাদাকা করতেন। আল্লাহর রাসূল স্বয়ং নিজে দান সাদাকা করতেন। সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহর রাসূল বলতেন, তোমরা বেশি বেশি দান করবা, কারণ হচ্ছে as-সাদাকাতু, দান সাদাকা মানুষের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। কান মানুষের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেয়। কি কথা বলেন না? দূর করে দেয় কি? দান সাদাকা। আল্লাহর রাস্তায় যত বেশি দান করবেন, আপনি আপনার 3.5 হাত বডিটা চালাচ্ছেন, এই চালানোর মালিককে, কথা বলেন একটু, চালানোর মালিককে। যে কোনো সময় এই অঙ্গগুলো স্তব্ধ হয়ে যেতে পারে, পারেনি? পারে কি না? আপনি আমি যে কোনো সময় আল্লাহ চাইলে প্যারালাইজড হয়ে আমরা যেতে পারি, পারি না? আমাদের হাত অঙ্গহানি হয়ে যেতে পারে, পাগুলো অঙ্গহানি হয়ে যেতে পারে। ভিতরের কল কবজাগুলো যে আল্লাহ চালাচ্ছেন, এগুলোর প্রত্যেকটি পার্টস পাতিরগুলো হক আছে, এই হক আপনাকে আদায় করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, এই তোমার শারীরিক সমস্ত পার্টস পাতির সদকা হচ্ছে দান সদকা। তুমি করো দান সদকা, যদি তুমি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গের হক আদায় করে দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্যে আপনার আমার শরীরকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 3.5 হাত বডি আমাদেরকে দিয়েছেন, অনেক নিয়ামত এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। রাসূলুল্লাহর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মাহে রমজানে আমাদেরকে দানশীলতা শিখতে হবে। যেমন রাসূলুল্লাহ দান করেছেন, তেমন সাহাবায়ে কেরামও এই রমজান মাসে বেশি বেশি করে দান করতেন আল্লাহর রাস্তায়। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল যা করেছেন আমাদের সেটা করা উচিত না? কথা বলেন না? আল্লাহ রাসূল যা করেছেন সেটা আমাদের করা উচিত কিনা? এই মাহে রমজান, আপনাদের আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। যদি আপনার মা বাবা থাকতো, আপনি তাদেরকে খাওয়াইতেন না? কথা বলেন, আপনি তাদেরকে খাওয়াইতেন না? 1 বছর বাবা মাদের পিছনে আপনার 20,000 টাকা খরচ হতো না? কথা বলে না, খরচ হতো না? তো 1 বছর আপনার বাবা মার পিছনে খরচ হতো যেই টাকা, তার থেকে আপনি কিছু যদি আল্লাহর রাস্তায় মাহে রমজানে দান করেন, আপনি মাহে রমজানে 1 টাকা দান করলে আমার আল্লাহ 70 টাকা দানের সওয়াব আপনার আমলনামায় লিখিয়ে দিবেন। আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি এই রমজান মাসে 1 টাকা দান করে, আল্লাহ তার আমলনামার ভিতরে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়াই আমলনামায় লিখিয়ে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দান করতে আমরা চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন হবে, তখন আপনি আমাকে, আমি ওসমান গনিকে বলবেন, আমি আপনার খুশির জন্য, আপনার রাজির জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য আমি ওসমান গনি আমার জীবনটা বিলিয়ে দিব।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দানশীল ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে, রাসূলুল্লাহকে খুশি করার জন্য তিনি বললেন, আমি আমার সমস্ত সম্পত্তি আপনি নবীকে খুশি করার জন্য দান করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কান তাদের আমলগুলো কেমন ছিল, তাদের দান সদকাগুলো কেমন ছিল। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ বলেন, আমার এই মুতার যুদ্ধ পরিচালনার জন্য অর্থের দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পত্তি নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তির অর্ধেক নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। ওসমান জি নূরাইন রাসূলুল্লাহর দরবারে অর্ধেক নিয়ে হাজির। হযরতে আলী সহ অন্য সাহাবায়ে কেরাম তাদের সম্পত্তির এক অংশ নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। জিজ্ঞেস করলেন হযরতে আবু বকরকে, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য সম্পদ হিসাবে কি রেখে এসেছো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য কোনো সম্পত্তির দরকার নাই, আমার পরিবারের জন্য আল্লাহর তার রসুলই যথেষ্ট। সুবহানাল্লাহ। কান আমার পরিবারের জন্য কিছু রেখে আসি নাই, আমার পরিবারের কাছে রেখে এসেছি আল্লাহ এবং তার রসুলকে। সুবহানাল্লাহ। কান তার কেমন দানশীল ছিল। হযরতে ওমরকে বললেন, ওমর তোমার পরিবারের জন্য তুমি কতটুকু সম্পত্তি রেখে এসেছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পত্তি আমার পরিবারের জন্য রেখে এসেছি, বাকি অর্ধেক আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কোরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরামদের দানশীলতা, এই হলো সাহাবায়ে কেরামদের আমল। তাদের আমলের তুলনায় আমাদের তো আমল নামায় কোনো ইয়েই নাই, আমলই নাই, ঠিক কিনা বলেন? তাদের তুলনায় আমরা তো সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। সেজন্য এই রমজান মাস আমাদের কাছে আসছে কল্যাণ নিয়ে, বরকত নিয়ে, গুনাহ মাফ করার জন্য আল্লাহ এই আমাদেরকে রমজান দিয়েছেন। সেজন্য এই রমজান পেয়ে আমাদেরকে সৎ ব্যবহার করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সেজন্য এই রমজান মাসে আমি আপনাদের কাছে একটু বিনীতভাবে বলবো, মসজিদে কাজ চলতেছে এবং প্রতি বছরের ন্যায় এই মসজিদের যে আয় ব্যয় আপনার প্রতি বছর রমজানে এবং শবে কদরে কালেকশন হয় আপনারা জানেন। সেজন্য আমি আপনাদের নিকট অনুরোধ করছি, মেহেরবানি করে আপনাদের অবস্থান থেকে যে যা পারেন আল্লাহর ঘর মসজিদে দান করে যান। মেহেরবানি করে সবাই আপনাদের অবস্থান থেকে যে যা পারেন নাম লেখান, এখানে নাম লেখার ব্যবস্থা আছে। মেহেরবানি করে নগদ দিতে পারলে নগদ দিবেন, অবশ্যই যদি নগদ দিতে না পারেন আপনারা নাম লিখিয়ে যান, ইনশাআল্লাহ পরবর্তীতে দিলেও হবে। মেহেরবানি করে একটু সবাই একটু আপনারা দানের হাতটা খুলে দেন। রাসূলুল্লাহ বলেছেন 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে এবং এই দানের সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার বাবা মার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ মরে গেলে 3টা জিনিস তার অব্যাহত থাকে। এক হলো নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব আপনার কবরের মধ্যে পেয়ে থাকবেন। 2 নম্বরে যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে যান, এই দান কোনোদিন বিফলে যায় না। আপনি যা খাবেন, যা পড়বেন এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যদি দান করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়ে ওগুলো দিয়ে ব্যবসা করে আপনার আমলনামায় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। কোন সেজন্য মেহেরবানি করে যদি আপনি দিনের জন্য, ইসলামের জন্য ভালো কোনো কাজ করে যান, কোনো গরিব অসহায় মানুষের জন্য যদি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, কোনো ওলামায়ে কেরামদেরকে যদি কিতাব কিনে দেন, সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। সমাজ সংস্করণের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি কোনো রাস্তাঘাট করে দেন, পুল ব্রিজ করে দেন, এগুলোর সওয়াব কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে থাকবেন। সেজন্য এই ভালো ভালো কাজ, ইসলাম এই যে মসজিদের জন্য আপনারা যে দান করেছেন, এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এর দানের সওয়াব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো কাজের সাথে আমরা যদি শরীক না থাকি, আপনারা জানেন, অবশ্যই অনেকে জানেন, আমরা ইসলামের জন্য আমাদের অর্থ খরচ করতে কষ্ট হয়, অথচ অমুসলিম রাষ্ট্র, অমুসলিম দেশগুলো এবং অমুসলিম যারা ধর্ম, বিশেষ করে খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, তারা তাদের ধর্ম প্রচারের জন্য মিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে, ঠিক কিনা বলেন? ইসরায়েল, আমেরিকা
এবং আপনার সিটিকান ভেটি সহ, সিটিকান ভেটি একটি খ্রিস্টান রাষ্ট্র, 100% খ্রিস্টান রাষ্ট্র। এই রাষ্ট্র তারা তাদের দিন প্রচারের জন্য হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করছে শুধু তাদের দিন প্রচারের জন্য। চিন্তা করছেন আপনি? অথচ আমরা ইসলামের জন্য 2 টাকা খরচ করতে চাই না, ইসলামের জন্য 5 টাকা খরচ করতে চাই না। মসজিদ মাদ্রাসার যদি কথা বলা হয় তাহলে আমাদের পকেট খালি হয়ে যায়, কিন্তু গানের আড্ডা যদি দেওয়া হয় লক্ষ লক্ষ টাকা পকেট থেকে বের করতে আমরা দেরি করি না। কথা বলেন ঠিক কি না?